গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীরের একাধিক জেলায়। জম্মুর কাঠোয়া, সাম্বা, ডোডার বিভিন্ন নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা বৃষ্টি, মেঘভাঙা আর ভূমিধসে জম্মুর রিয়াসি ও ডোডায় প্রাণ হারিয়েছেন অন্তত 41 জন মানুষ। আবার বৈষ্ণব দেবীর দর্শন করার পথে আডুকুয়ারির কাছে মেঘভাঙায় প্রাণ হারিয়েছেন 34 জন তীর্থযাত্রী। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বাসিন্দা। গত 2 সপ্তাহে জম্মু অঞ্চলে বন্যা, মেঘভাঙা ও ধসে মৃত্যু হয়েছে 115 জনেরও বেশি মানুষের। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর কনভয়ের দুর্ঘটনা ঘটে দ্রাসের পথে। মন্ত্রীর গাড়ি অক্ষত থাকলেও আগে থাকা গাড়িটি দুর্ঘটনায় পড়ে যায়। দুজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। মাত্র 24 ঘন্টায় জম্মুতে বৃষ্টিপাত হয়েছে 380 মিলিমিটার, যা 1910 সালের পর সর্বোচ্চ। জাতীয় সড়ক ভেঙে পড়েছে, স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে 5000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারকে 9 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। কাতরা মন্দির ধসকাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ক্ষতির পরিমাণ ইতিমধ্যে 1000 কোটি ছাড়ালেও সেনা ও প্রশাসন জোরকদমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে। তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অগ্রগতি খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তার আশ্বাস দেন। কর্তৃপক্ষ উচ্চ সতর্কতায় রয়েছেন, কারণ প্রতিকূল আবহাওয়া এখনও জারি রয়েছেন। প্রকৃতির রসে বিপর্যস্ত জম্মু কাশ্মীর ও হিমাচল, আতঙ্কে তীর্থযাত্রী ও স্থানীয় মানুষজনও।